আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এখানে যে বাড়ি নির্মাণটা দেখছেন, বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে ৮,৫০,০০০ টাকা। এটি হচ্ছে ব্রিক ফাউন্ডেশন দিয়ে ৩ বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে ৩৮ ফিট, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন লেগেছে ২৮ ফিট। যদি এরা আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে ১,০৬৪ স্কোয়ার ফিট। তো এই ১,০৬৪ স্কোয়ার ফিট ছাদের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন ৩টা মাস্টার বেডরুম, ২টা টয়লেট, একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং। তো পুরো বিষয়টা আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে দেখব। তার আগে আমরা জানি যে এই বাড়িটার ফাউন্ডেশনটি কীভাবে করা হয়েছে। এই বাড়িটির ফাউন্ডেশনটি করা হয়েছে সম্পূর্ণ ব্রিক ফাউন্ডেশন দিয়ে। এই কারণেই কিন্তু আমাদের ৮,৫০,০০০ টাকার ভিতরে এই বাড়িটি করা সম্ভব হয়েছে। যদি এটি আপনি আরসিসি ফাউন্ডেশন দিয়ে করতেন সেক্ষেত্রে কিন্তু এই টাকার ভিতরে হবে না। এইখান থেকে আরও ২ থেকে ২.৫ লক্ষ টাকা যোগ দিলে কিন্তু আপনার এই বাড়িটি আপনি এতটুকু কাজ করতে পারবেন, যদি আপনি ডাইরেক্ট কলাম দিয়ে বাড়িটি নির্মাণ করেন সেই ক্ষেত্রে। তো এটি হচ্ছে সম্পূর্ণ ব্রিক ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে ৮,৫০,০০০ টাকার ভিতরে। এটি হচ্ছে বাড়ির সামনের সাইড দেখছেন, এটি হচ্ছে মেন গেট। আর মেন গেটের সামনে সুন্দর ২টা গোল কলম দিয়ে একটি পোস্ট করা হয়েছে বাংলা চাল করে। সুন্দর একটি ইউনিক ডিজাইনের একটি পোস্ট। তো আমরা ভিতরে প্রবেশ করে দেখবো আসলে কেমনভাবে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে। আর একটু অসাধারণ আরেকটি ওইটাই একটি চেয়ার ধরনের একটি পাকা গাঁথা হয়েছে। এমনই চেয়ার ধরনের পাকা তো সচরাচর অনেকেই গাঁথে না। এটা হচ্ছে ইউনিক ডিজাইনের একটি ফোটে গাঁথা হয়েছে। তো এটা হচ্ছে মেন গেট। মেন গেট থেকে ভিতরে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এবং সামনাসামনি পেয়ে যাবো সিঁড়ি এবং একটি টয়লেট এবং কর্নারে একটি কিচেন। তো পুরো বিষয়টা আমরা ঘুরে দেখবো। তার আগে আমরা এই বাড়িটির ফাউন্ডেশনটি কীভাবে করা হয়েছে, কীভাবে করলে আপনি অল্প টাকার ভিতরে এই সুন্দর মানের একটি একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন, সেই বিষয়টা কিন্তু অবশ্যই জানবেন। জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখতে হবে। এটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং, এটি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং, এটি হচ্ছে কিচেন এবং এটি হচ্ছে একটি টয়লেট। টয়লেটের ডাউন সাইড দিয়ে উপরেও কিন্তু একটি জায়গা করা হয়েছে মাল সামান রাখার জন্য। এটি হচ্ছে সিঁড়ি এবং এটি হচ্ছে একটি বেডরুম। তো এই বেডরুমের ভিতরেও কিন্তু আমরা ঢুকে দেখবো আসলে কেমনভাবে এই বাড়ির কতটুকু জায়গা দিয়েছে। এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম। এই বেডরুমের সাইজটি আমাদের দেওয়া হয়েছে 12 ফিট বাই 11 ফিট। 12 ফিট বাই 11 ফিট এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে এবং এটি হচ্ছে আরেকটা বেডরুম। এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম। এই বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 12 ফিট বাই 14 ফিট হচ্ছে 2টা বেডরুম এবং একটা বেডরুম হচ্ছে 13 ফিট বাই 14 ফিট বাই 11 ফিট। তাহলে আসেন এখানে এই যে বাড়ির ফাউন্ডেশনটি করা হয়েছে, আসলে আপনারা কেমনভাবে ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন। দর্শক বন্ধুরা, এটি যদি আপনি আরসিসি ফাউন্ডেশন দিয়ে বাড়িটি করতেন সেই ক্ষেত্রে আপনার বাজেট আসতো মিনিমাম, যে বাজেটের কথা বলেছি এখান থেকে মিনিমাম 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ আপনার অতিরিক্ত লাগতো। সেই ক্ষেত্রে আপনার 12 লক্ষ টাকা হলে আরসিসি কলামের পরে এই বাড়িটি ছাদ করতে পারতেন। সেই ক্ষেত্রে আমাদের এই বাড়িটি ব্রিক ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে। আর ব্রিক ফাউন্ডেশনটি আমরা কেমনভাবে করেছি, আসলে কেমনভাবে করলে অল্প খরচের ভিতরে এত সুন্দর মানের একটি একতলা বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন। দর্শক বন্ধুরা, সর্বপ্রথমে আমাদের 30 ইঞ্চি মাটি কাটা হয়েছে, তারপরে 30 ইঞ্চি বালি ভরাট করে একটি সলিং দেওয়া হয়েছে। সলিংয়ের পরে একটি সিসি ঢালাই করা হয়েছে 4 ইঞ্চি পুরো করে এবং 4 ইঞ্চি পুরো করে এর ভিতরে আমাদের 10 মিলি রড ইউজ করে 10 মিলি রড বাঁধাই করা হয়েছে। বাঁধাই করে আমাদের কিন্তু সিসি ঢালাইটা করেছি। তারই পরে আমাদের 20 ইঞ্চি একটি গাঁথনি করা হয়েছে, তারপরে 15 ইঞ্চি একটা গাঁথনি দেওয়া হয়েছে, তারই পরে 10 ইঞ্চি গাঁথনি করে আমাদের পোতাটা কমপ্লিট করা হয়েছে। করার পরে আমাদের পোতার পর থেকে লিংটন থামলটি করা হয়েছে আমাদের 6.5 ফিটের মাথায়, ছাদটি করা হয়েছে 9.5 ফিটের মাথায়।